আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নাহমাদুহু রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা, এক ভাই সালাম সংক্রান্ত একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, অনেক সময় দেখা যায় মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে বা ফেসবুক কমেন্ট বক্সে অনেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম সেন্ড করে। অনেক সময় দেখা যায় শত শত হাজার হাজার সালামও জমা হয়ে থাকে। তো তিনি জানতে চেয়েছেন যে এই সমস্ত সালামের উত্তরগুলো লিখে দেওয়া ওয়াজিব নাকি মৌখিকভাবে দিলেও হবে। প্রিয় দর্শক ও শ্রোতা, কোরআন, সুন্নাহ এবং ফিকহি কিতাবের হাওলায় আজকে আমরা বিষয়টি সমাধান করব ইনশাআল্লাহ। সালাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ সম্ভাষণ। দেওয়া সুন্নাত, কিন্তু সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন কিভাবে সালামের উত্তর দিতে হবে। সূরা নিসার ৮৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তোমরা তার চেয়ে উত্তম ভাবে অথবা তার মতো করে সালামের উত্তর দিবে। এই আয়াত দ্বারা সালামের উত্তর দেওয়া ওয়াজিব এটা সাব্যস্ত হয়। এজন্য সালাম লিখিত হোক, কেউ সামনাসামনি দিক, যেভাবে দিক না কেন সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। এবার আসি, লিখিত সালামের জবাব কি মৌখিকভাবে দিলে হবে নাকি টেক্সট আকারে লিখে দিতে হবে? আমরা দেখি রদ্দুল মুহতারের ৬ নম্বর খণ্ডের ৪১ নম্বর পৃষ্ঠায় একটু দেখি কি আছে সেখানে। সেখানে রয়েছে, ইদা কাতাবালাকা রজুলুন বিসালাম ফি কিতাবিন। যদি তোমাকে কোনো ব্যক্তি চিঠির মধ্যে সালাম দেয় পত্র আকারে, ওয়া ওয়াসালা ইলাইকা, এবং সেই চিঠি যদি তোমার নিকট পৌঁছায় এবং তুমি পড়ো, অজাবা আলাইকা রদ্দু, তাহলে ওই সালামের উত্তর দেওয়া তোমার উপর আবশ্যক। বিল লফজি আও বিল মুরাসালাতি। এই সালামের উত্তর দেওয়াটা মৌখিকভাবে হতে পারে, আবার লিখিত আকারেও হতে পারে। প্রিয় দর্শক ও শ্রোতা, রদ্দুল মুহতারের এই ইবারতের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে বা কমেন্ট বক্সে যে সালামগুলো আসে, এই সালামের উত্তর আমরা লিখেও দিতে পারবো, আবার মৌখিকভাবেও দিতে পারবো, দুইটারই অবকাশ আছে। হ্যাঁ, তবে যদি একজন দুইজন এরকম সালাম টেক্সট করে তাহলে মৌখিকের তুলনায় লিখিত আকারে দেওয়াটাই ভালো। আর যদি অনেক মানুষ এরকম সালাম সেন্ড করে, এত মানুষের উত্তর দেওয়াটা লিখিতভাবে সম্ভব নয়। এই জন্য আমরা মৌখিকভাবে সালামের উত্তরগুলো দেব এবং এটা ওয়াজিব। দর্শক ও শ্রোতা, আমাদের সমাজে আর এক ধরনের সালাম রয়েছে। যেমন কেউ আমাকে বলল অমুক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে, তো এই সালামের উত্তর আমরা কিভাবে দিব? এই সালামের উত্তর কি তাকে শুনিয়ে দেওয়া ওয়াজিব বা তাকে জানাতে হবে, নাকি আমি মৌখিকভাবে বললেই হবে? এর উত্তর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মাধ্যমে জানব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 3045 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা জিবরিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইনি জিবরাইল, ইয়াকরাউ আলাইকিস সালাম, যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু, আমি বললাম, ও আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রসুলের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ও আলাইহিস সালাম ও রহমতুল্লাহি ওবারাকাতু বলে উত্তর দিয়েছেন। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, যদি কোনো ব্যক্তি এমন কাউকে সালাম পাঠায়, বলে যে অমুকে আপনাকে সালাম দিয়েছে, তাহলে আমরা ও আলাইহিস সালাম ও রহমতুল্লাহি ওবারাকাতু বলে সালামের উত্তর দেব। তবে ফোকায়ে কেরাম বলেছেন যে তার সাথে যিনি বার্তাবাহক অর্থাৎ যিনি নিয়ে আসছে তাকেও শামিল করাটা উত্তম, মানে ও আলাইকা ও আলাইহিস সালাম ও রহমতুল্লাহি ওবারাকাতু এরকম বলা উত্তম। প্রিয় দর্শক ও শ্রোতা, আরেকটা সালামের সিস্টেম রয়েছে, সেটা হলো অনেকেই ফেসবুক স্ট্যাটাসে সালাম দেয়। অর্থাৎ একটা পোস্ট লেখে, পোস্টের শুরুতে সালাম থাকে, যে পোস্টটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায়। তো এই সালামের উত্তর দেওয়া মূলত মুবাহ, অর্থাৎ দেওয়াটা ভালো, না দিলে কোনো সমস্যা নাই। কারণ অনেক মানুষের মধ্যে যদি একজন সালামের উত্তর দেয়, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেহেতু তার সালামটা অনেক অসংখ্য মানুষের নিকট পৌঁছাবে, সেক্ষেত্রে আপনি না দিলেও পারেন, দেওয়াটাই ভালো। প্রিয় দর্শক ও শ্রোতা, এ ছিল সালাম নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর। ইনশাল্লাহ আমরা এর উপর আমল করার চেষ্টা করব। প্রিয় দর্শক ও শ্রোতা, যদি এই ভিডিওর বিষয়গুলো আপনি টেক্সট আকারে পড়তে চান, তাহলে কমেন্ট বক্সে আমার পার্সোনাল ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি পড়তে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।